আজকের টপিক হলো ওয়ার্কআউট ফর ইনক্রিজ স্ট্যামিনা। আজকে আমি বলবো 3টি ডিফারেন্ট এক্সারসাইজ ফর বুস্ট অফ ইউর স্ট্যামিনা। আপনার বাইরে যেতে হবে না, জিমেও যেতে হবে না, মেম্বারশিপ নিতে হবে না, সিম্পল কিছু এক্সারসাইজ করলেই হয়। আমি ডক্টর পাপন দাস, জেনারেল প্র্যাকটিশনার। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর যদি আপনি মনে করেন আপনি জিম করতে চাইলে করতে পারেন, তাও ভালো। যারা জিমে যেতে চান না বা মেম্বারশিপ নিতে চান না, তাদের জন্য বলছি। আপনার ডেইলি সকালে খুব ভোর সময় উঠতে হবে, উঠে জগিং করবেন অ্যাটলিস্ট ফর 30 মিনিটস। আর যদি আপনার স্ট্যামিনা 30 মিনিটস দিচ্ছে না, তাহলে ডেইলি সেমভাবে রিপিট করতে থাকবেন। তো 1-1.5 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর যদি সকালে ভোরবেলা উঠতেই পারছেন না বা কোনো কাজে বিজি হয়ে থাকেন সকালে, তাহলে আপনি বিকেলে টিফিনের পর যেতে পারেন। কারণ ওই দুইটা সময় অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার কম থাকে, পরিবেশও শান্ত থাকে। যতই আপনি যত আপনার পা দুটো চালাবেন, যত বেশি এক্সারসাইজ পায়ের করবেন, ততই পায়ের মাসেল স্ট্রং হবে আর স্ট্যামিনাও বাড়বে। আপনি নিজের পাকে যত চালাবেন, আপনি আপনার পায়ের এক্সারসাইজ যত বেশি করবেন, পাকে যত বেশি চালাবেন, আপনার নিচের পোর্শনের মাসেল স্ট্রং হবে। এই হিসেবে আপনি স্কোয়াটও করতে পারেন, পুশ আপও দিতে পারেন। স্কোয়াটে আপনার পায়ের মাসেল স্ট্রং হবে, স্ট্যামিনা বাড়বে। আর পুশ আপ করলে আপনার চেস্টের মাসেল স্ট্রং হবে, হাতের মাসেল স্ট্রং হবে। আর যদি তাও করতে পারছেন না, তাহলে নিজের বাড়িতে গার্ডেনিং করতে পারেন। গার্ডেনিংয়ের সময় আপনার পা ভেঙে নিচে বসে কাজ করতে হবে, তাতেও আপনার পায়ের মাসেল অনেকটা স্ট্রং হয়ে যাবে। আর তাছাড়া কিছু স্পেশাল এক্সারসাইজ থাকে, যেমন কিগেল এক্সারসাইজ, ব্রিজ পোজ, ডায়াফ্রামেটিক ব্রিদিং, এগুলো করতে পারেন। কিগেল এক্সারসাইজের মধ্যে এটা আপনি নিজে যে কোনো চেয়ারে বসে বা যে কোনো জায়গাতে বসে টাইট করে দুপা ধরে, খুব শক্তভাবে ধরে 10 সেকেন্ড রাখুন, তারপর 10 সেকেন্ডের জন্য রেস্ট নিন। এভাবে 5 বার, 6 বার, 10 বার, যতবার আপনি পারেন করতে পারেন। আর ব্রিজ পোজ এক্সারসাইজটাতে হবে আপনি নিজের শরীরটাকে বেডে শুইয়ে রেখে দুই পা উপর দিকে ধরে রাখবেন ফর 10 সেকেন্ডস। তারপর 10 সেকেন্ড রেস্ট নিন, আবার সেমভাবেই 10 বার করতে পারেন। আর থার্ড হলো ডায়াফ্রামেটিক এক্সারসাইজ। ডায়াফ্রামেটিক এক্সারসাইজ আপনার পেটের মাসেলটাকে স্ট্রংভাবে ধরে আপনার শ্বাস ছাড়তে হবে। অ্যান্ড এটাকে 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করবেন, তারপর আবার শ্বাস নেবেন। এরকমভাবে 10 বার, 15 বার, যতবার পারেন করতে পারেন।